এবার সম্প্রদায়গত বিষয় নিয়ে রাজ্যের বাইরে গিয়ে চালিয়ে ব্যাট করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যার কারণে জাতীয় স্তরেও বিতর্কটা বাড়ছে। আসলে সম্প্রদায়গত বিষয় নিয়ে যে কোনো মন্তব্য করলেই বিতর্ক হতে বাধ্য এবং সেটা বিতর্কিত, সেটা মনে করি। এবার একটি দিল্লিতে জাতীয় টেলিভিশনে ইন্টারভিউতে বলেছেন যে অসমে 14% হিন্দু বাড়ছে আর মুসলমান বাড়ছে 29 থেকে 34%। সেটা অবশ্যই দুঃখজনক এবং এতে অসমের জনবিন্যাস পাল্টে যাচ্ছে, এতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এখানে বলেছেন যে অসমের ক্ষেত্রে ভারসাম্যটা রক্ষা হচ্ছে না, অর্থাৎ যদি হিন্দু 14% হয় তাহলে মুসলিমও 14, 15, 16 এরকম হওয়ার কথা। তার যা হিসাব ভারসাম্যের কথা বলেছেন এটাই ইঙ্গিত দেয়, কিন্তু সেটা না হয়ে সেটা বেশি হয়ে যাচ্ছে 29 থেকে 37%। এখানেই বলেছেন যে এখন ভাবুন দেশের চিত্রটা কি হতে পারে। আসলে এভাবে সম্প্রদায়গত বিষয় কেন বারবার আসছে জনগণ, এর জন্য তিনি মূলত দুটি বিষয়কে দায়ী করেছেন। একটা হলো প্রজনন আর একটা হলো পরিব্রজন, মানে হলো জন্মগত হার বেশি, আবার পরিব্রজন মানে হলো অনুপ্রবেশ, যেটা বিশেষ করে ইঙ্গিত করছেন বাংলাদেশ থেকে। বাংলাদেশের বিষয়টা পড়ে আসি। প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহ পাবো। আর এটা কিন্তু সত্যি যে প্রজননের হারে শুধু অসম নয়, দেশেও ইসলাম ধর্মাবলম্বীর জনসংখ্যা বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপির নেতারা কেন এভাবে উদ্বেগ প্রকাশ করছেন। যেহেতু সংবিধান কোনো বিধিনিষেধ দেয়নি, তাই কে কতটা বাচ্চা নেবে, কে কতটা সন্তান পালন করবে সেটা তার বিষয়, কিন্তু তবুও বিজেপি নেতারা এভাবে উদ্বেগ প্রকাশ করছেন। আসলে এখানে রয়েছে জীবনধারার মানদণ্ড। এটা তো সত্যি যে ইসলাম যারা মানেন তাদের জীবনের মানদণ্ড ততটুকু উন্নত নয়। এখনও ধর্মগ্রন্থের বিধিবিধানে তাদের জীবনধারা পরিচালিত হয়, এর থেকে বাইরে খুব একটা যান না। যদিও শিক্ষিত মুসলমানের কথা আলাদা, কারণ তাদের নিয়ে কোনো বিজেপি নেতার সমস্যা আছে বলে বিশ্বাস হয় না, বা বিজেপি নেতারাও বিশ্বাস করেন না। কিন্তু যারা এখনও শিক্ষার আলো দেখেননি তাদেরকে নিয়ে সমস্যা, এবং তাদের বিষয়ে কথাবার্তা বলেন বিজেপি নেতারা। আসলে ধর্মের বা ধর্মগ্রন্থের বিধিবিধানে জীবনধারণ পালন করে বলেই তাদের নিয়ে সমস্যা কথা বলেন বিজেপি নেতারা। হিমন্ত, যোগী এবং প্রধানমন্ত্রী মোদিও বলেন। এখানেই আসল প্রশ্নটা, যে তুলনামূলকভাবে যদি আমরা দেখি যে হিন্দুদেরও কিন্তু বহু সন্তান পালনের ধর্মীয় বিধান রয়েছে, কিন্তু তারা সেটা করেন না এবং একটি বা দুটি সন্তান পালন করেন, এবং সেটা ইন্টারভিউয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন। এখন যদি মিথ্যে বলে থাকেন অবশ্যই সেটা খণ্ডন করার জন্য বিরোধী নেতারা আছেন, সেটা করুন, কিন্তু যেহেতু করবেন না তাহলে সেটা সত্যিই মেনে নেওয়া যায়। অন্যদিকে যদি জীবনধারার ক্ষেত্রে ধরি যে হিন্দু ধর্মাবলম্বী এবং ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে জীবনধারায় ধর্মীয় বিধিবিধানে যদি জীবনধারা পালিত হয়, তাহলে একটা যে পিছিয়ে পড়া এবং হিংসাত্মক ব্যাপার রয়েছে সেটার জন্য উদ্বেগ প্রকাশ করেন হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতারা। এটাই দুঃখজনক। আর এ নিয়েই ভারসাম্য বজায় রাখার জন্য হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথের নেতারা বারবার বলেন। কেননা অন্যান্য উপমহাদেশের যে দেশ রয়েছে, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, সেখানে অন্যান্য ধর্মের মানুষের উপর যে অত্যাচার হয় সেটাকেই উদ্বেগের কারণ বলে মনে করেন
ভারতের বিজেপি নেতারা, তারা না বললেও কিন্তু এটাই পরিষ্কার, এবং হয়তো একটা সময় আসবে যে বিজেপি নেতারাও এটাকে প্রকাশ্যে আনবেন, কিন্তু যেহেতু আনেননি, কিন্তু আমার ধারণা যে এইসব সংখ্যালঘুদের, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের সংখ্যালঘুদের যে অত্যাচার হয় সেটাকে সামনে রেখেই এভাবে যে ইসলাম ধর্মাবলম্বীর জনসংখ্যা বাড়ছে এবং জনবিন্যাস পাল্টাচ্ছে, সেজন্য উদ্বেগ এবং আতঙ্ক বোধ করছেন বলে তারা মতামত দিচ্ছেন। আর এটা যে কিছুটা হলে সত্যি, সেটা কিন্তু ঘটনার পর ঘটনাই বলে দিচ্ছে, এবং সেটা যে হবে না সে গ্যারান্টি কিন্তু সেই ইসলাম ধর্মাবলম্বী মানুষের কাছ থেকে কেউ দিতে পারবেন না। আসলেই ধর্মীয় বিধিবিধানে এমন কিছু হিংসতা রয়েছে যার কারণে এসব হয়। এটাও আমি স্বীকার করি যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় বিধিবিধানে কিছু আঘাত হয় সংখ্যালঘু ইসলাম ধর্মাবলম্বীর উপর ভারতে, কিন্তু যেভাবে হিমন্ত বিশ্ব শর্মা এবং যোগী আদিত্যনাথ বলছেন সেটা কিন্তু একটা ভাববার বিষয়, কেননা শুধু ভোট ব্যাংকের নয়, তারা বাস্তব চিত্রটাই বলছেন। অন্যদিকে পরিব্রাজনের কথা, অনুপ্রবেশের কথা, সেই তো কয়েকদিন আগে আগরতলায় 9 জন বাংলাদেশি ধরা পড়ছেন। এমনকি বিবিসি বাংলায়ও দেখানো হয়েছে যে ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগরে অনেক মানুষ বাংলাদেশের মারা গেছেন। আসলে সেই বাংলাদেশকে নিয়েই ভারত তথা অসমের বেশি উদ্বেগ, কারণ সেখান থেকে আমরা দেখতে পাই অসম, ত্রিপুরা সহ উত্তর পূর্বের নানা রাজ্যে বাংলাদেশের মানুষ অনুপ্রবেশের করার পর ধরা পড়েন, আর সেটাই উদ্বেগজনক যে শুধু ধরা পড়ে কয়েকজন, কিন্তু ধরা না পড়া আরও কতজন যে এসেছেন সেটার তো হিসাবের বাইরে, সে নিয়েই উদ্বেগ প্রকাশ করছেন। এবং তারা যে সব চলে যান বাংলাদেশে সেটাও কিন্তু কেউ হলফ করে বলতে পারবেন না। নিশ্চয়ই অনেকেই ভারতে থাকার জন্য আসেন এবং তারা বসবাস করেন অবৈধভাবে, সেটা কিন্তু হিসাবে আসে না, সে নিয়েই উদ্বেগ প্রকাশ করেন যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মার মতো নেতারা। এটা কিন্তু পরীক্ষিত সত্য, যেটা প্রকাশ্যে আসছে। আর এতে যে আসাম তথা উত্তর পূর্বের বা ভারতের জনবিন্যাস পাল্টাচ্ছে সেটাও তো সত্যি, এমনকি রোহিঙ্গাও যে ভারতে রয়েছে সেটাও কিন্তু সত্যি। আর এ নিয়ে যে উদ্বেগ থাকার কথা সেটা বলাই যায়, এবং সেই উদ্বেগ কিভাবে দূর করা যায় সেটাও কিন্তু বলে দিচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথের মতো নেতারা। বলছেন যে ভারসাম্য থাকা অবশ্যই কাম্য, কেননা যে কোনো বিষয়ে যদি ভারসাম্য না থাকে তাহলে একটার জন্য আরেকটা চাপা পড়তে বাধ্য। আর সেটা ভোটের বাজারে সম্প্রদায়গত বিষয়টি আরও সরগরম হয়ে গেছে, এবং কিছু মানুষ হয়তো খুশি হয়েছেন, কিন্তু অনেকে বিরাগভাজন হচ্ছেন। এখন সেটাই দেখার যে এতে মানুষের ভোটের ব্যাংকে কতটুকু ক্রিয়া প্রতিক্রিয়া করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।